আচ্ছা, অনেক সময় কষ্ট হয় না যে আসলে অনেকে তো আমরা দুনিয়া সবকিছু দেখি, অনেক কিছু নিয়মিত উপভোগ আগে করি হয়তো কষ্ট হয়েছে, অন কষ্ট নেই, অন তো সময় শেষ হয়ে গেছে। নাকি? অন কই দুনিয়াটা আসতে দেখছি না, আর দেখার ইচ্ছা নাই। ওই না দেখলেই ভালো, যে আল্লাহ আখেরাতের দুনিয়া যেন দেখ আর কি। অনেক কথা হলো এটাই আর কি। না, এটা কত টাকা? 1000। 1000। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা দেন আমার কাছে। জন্মের কয়েক বছর পরই হারিয়েছেন দৃষ্টিশক্তি। দৃষ্টিশক্তি না থাকলেও স্বাভাবিক মানুষের মধ্যেই চলাচল করেন। বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মসজিদে এসে জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ পড়েন। এমনই একজন বিস্ময়কর প্রতিভাবান ব্যক্তি হচ্ছেন জনাব আতাউদ্দিন। উনি ময়মনসিংহ জেলার বালকা থানা মলিকবাড়ি ইউনিয়নে বর্তা গ্রামে বাড়ি। ওনার দৃষ্টিশক্তি না থাকলেও একদম স্বাভাবিক মানুষের মতোই কারো সহযোগিতা ছাড়াই এই গ্রামের অলিতে গলিতে নিজের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ছুটে যান এবং কারো সহযোগিতা ছাড়াই চলাফেরা করেন। এমনকি দৈনিক 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসেই আদায় করেন। এমন একজন ব্যক্তি হচ্ছেন জনাব আতাউদ্দিন। আমরা ওনার সম্পর্কে আজকে একটু জানবো। আচ্ছা, আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আপনি কত বছর বয়সে মানে আপনার দৃষ্টিশক্তি হারাইছেন? আমার 8 বছর বয়স পর্যন্ত ভালাই ছিলাম। 8 বছর বয়সের সময় অসুখ হয়েছে, মানে পয়লা হয়েছে জ্বর, পরে পেট নামনি, পরে মাথা ব্যথা, পরে চকুড়া, এই অনেক সমস্যা। বিগত পরে এই 2.5 বছর পর্যন্ত অসুখ। তারপরে পরে লাগছে সংগ্রাম 1971 সংগ্রাম লাগার পরে তো চিকিৎসা নাই। আমরা ভাই বোন হয়েছে 11 জন। 11 জন, এখন মাই তো আর সবার খেজমত করতে পারে না। 1 বছর বা 1.5 বছরে শুধু আমরা ভাই বোন যেটি আছে আর কি। 1 বছর আছে, 1 বছর 5 মাস 6 মাস এরকম পরিমাণের। তা আমার বড় একজন একটু বুঝে, আমার ছোটো একটা ওটা কিছুই বোঝে না। তা আমার বয়স 2 বছর বা 13 বছর এই পরিমাণ। এটা কি সংগ্রামের সময়? না, সংগ্রাম সংগ্রামের সময় বয়স কত আপনার? সর্বসময় 8 বছর। 8 বছর। মানে অসুস্থটা হয়েছে কি মানে সংগ্রাম শুরু হওয়ার 1-2 বছর আগে? হ্যাঁ, 2 বছর আগে থেকে শুরু হয়েছে। সংগ্রাম চলাকালীন সময় অসুখটা চলতেছে। তখন পরে অসুখটা চিকিৎসা চিকিৎসা করার কোনো সুযোগ ছিল না? কোনো সুযোগ নেই, চিকিৎসার কোনো সুযোগ নেই। তাই যখন মাথা পানি দিব, এই দেওয়ারও কোনো সুযোগ সুবিধা নাই। পরে ভাই বোন দেখা করে লয়ে গেছে, কোনো সময় গেছে আমার এল্লা খালি বাড়ি হালাতে গেছে। আমার পাশের বাড়ি, আমার চাচার বাড়ি, মানে ওই যে বাড়ি ডাকাতির বাড়ি, ওই বাড়ি ফুটছে, আমার বাড়ি ফুটছে না। দেখছে এমন জ্বর, বিয়ের জন আছে, আচ্ছা বিরাট জ্বর। পরে একটা বেদাম আসছে, বেদাম বাড়িতে গেছে। আর কি যে সংগ্রামে মিলিটারি যারা ছিল পাকিস্তানিরা তারা? হ্যাঁ, আহ, খেলাতে গেছে, বাড়িটা আর ফুটছে না। আমি এল্লা বাড়ি ঘরের মা হইতে রয়েছে। আচ্ছা, আপনি তো মোটামুটি না দেখেও মানে নিজের মতো করেই সবকিছু চলতে পারেন, আয়ত্ত করতে পারেন। যখন দৃষ্টিশক্তি ছিল তখন আর কোনো স্মৃতি কি মনে আছে যখন না, দেখছিলেন? তোমার স্থিতি আর মনে নাই। তেমন কিছু মনে নেই নাকি? তো এটা কিভাবে আয়ত্ত করলেন যে এই যে একা একাই সাধারণ একটু লাঠি সাহায্যে চলাফেরা করা যায় সাধারণ মানুষের মতো, এটা আয়ত্ত হইলো কিভাবে? এই যে আয়ত্ত বলতে আসলে যাদের শক্তি প্রতিবন্ধী যারা আছে, তারা ট্রেডিং পত্র হইলে সম্পূর্ণ গাড়ি চালানি বাদ দেয় আর সব কাজ করবার পারে। কিন্তু আসলে তো আমরা তো এই পর্যন্ত হয়েছি না, বা শিক্ষা দীক্ষাও নাই। তবে এই লাড়ির সাহায্যেই এলাই তো অনেক বছর ধরে ভালুকা গেছি, আইসি 8 বাজার করছি। এটা হয়তো তোমরা অনেকে দেখছে। আমি ভালুকা গেছি, বাজার করছি, সারাদিন ঘোরাফেরা হয়ে 8 বছরের আইবার পারছি। তা আসলে কোনো সময় মানুষের সাহায্য লাগছে। তো ইনশাল্লাহ তো আর কোনো কিছু করি না, কারো সহযোগিতার প্রয়োজন হয় না? প্রয়োজন লাগে না। আচ্ছা, আপনি তো মানে টাকা যদি দেওয়া হয় এটা কি না দেখে মানে হাত দিয়ে তো বলতে পারেন নাকি? হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে কই দিই। আচ্ছা, আমি কিছু টাকা দিই, একটু দেখেন তো এগুলো বলা যায় কিনা। এটা কোনটা, কত টাকার নোট? এটা কত টাকা? 1000। 1000। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা দেন আমার কাছে। পরেরটা পরে পিছনেতে দেখেন, পিছনেতে দেখেন। আচ্ছা আমি একটু সহজ করে দেই। হ্যাঁ, এটি দেখেন, এটি কোনটা কত টাকার নোট? মানে এটা নিজের হাতে টেয়া হইলে সুবিধা আর কি, বেশি তখন এটা বলুন এটা। আচ্ছা হ্যাঁ, এটা 500। 500 দেন। ঠিক আছে, এটাও ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা পরে হ্যাঁ, বলে শুরুটাই গেলাম মানুষের কইতে না, সব আচ্ছা আচ্ছা, বড়ডি পিছনে আছে, বড়ডি গলা আছে। হ্যাঁ এটা দেওয়া ঠিক আছে। হুম। এটা কি 200? হ্যাঁ, এটাও 200। ঠিক আছে। আচ্ছা পরে পিছনেতে দেখেন, এগুলো সামনে গেল সেটা। হ্যাঁ এটা হ্যাঁ এটা বের করেন এটা। 100। হ্যাঁ আচ্ছা, 100 এটাও তো ঠিক আছে। এটা বুঝেন কিভাবে যে এটা অত টাকার নোট, এটা অত টাকার নোট? এটা হাতের একটা পরিমাণ আছে ভাই, যেরকম বসে গেছে গা। এটা হিসাব করতারি, লেনদেন হরতারি, মনে হয় 50-1 লাখ টাকা গুণা দিবার পারি, রাখবার পারি।
হ্যাঁ। আচ্ছা যাক না, আপনার তো আসলে যে প্রতিভা, এটা আসলে অনেক যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে অনেকের এরকম প্রতিভা তো নাই, সবাই কারো না কারো সহযোগিতা নিয়েই চলতে হয়। আচ্ছা, অনেক সময় কষ্ট হয় না যে আসলে অনেকে তো আমরা দুনিয়া সব কিছু দেখি, অনেক কিছু নিয়মিত উপভোগ আগে করি হয়তো কষ্ট হয়েছে, অন কষ্ট নেই, অন তো সময় শেষ হয়ে গেছে। নাকি? অন কই দুনিয়াটা আসতে দেখছি না, আর দেখার ইচ্ছা নাই, ওই না দেখলেই ভালো, যে আল্লাহ আখেরাতের দুনিয়া যেন দেখ আর কি, অনেক কথা হলো এটাই আর কি। আল্লাহর কাছে তাহলে কি দোয়া করেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকুর, আল্লাহ যেহেতু আমার এই তো রাখছে, আমি চলবার পারি। এরকম মানুষ আছে চলবার তো পারে না, হুম হুম অনেক মানুষ আছে চলবার পারে না, কথা কইতে পারে না, খাইতে পারে না, এলা কোনো বিচারবার পারে না, অনেক সাহায্য লাগে। কিন্তু আমার তো আল্লাহ ওর অনেক অনেক ভালো রাখছে, এটাই আর কি, যে সবাই সর্বোপরি এখন আপনার জীবন ব্যবস্থা কেমন আল্লাহর রহমতে? আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমার জীবন ব্যবস্থা ভালো, ছেলেরা চারিয়ারে আমি ঘোরাফেরা করি, নাতি করে খেলাধুলা করি, মসজিদে নামাজ পড়ি, ইনশাল্লাহ চতুর্দিকেই ভালো। যাক, আলহামদুলিল্লাহ।